দুই প্রতিবেশী মুসলিম রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা এখন সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে। সীমান্তে পাল্টাপাল্টি হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে দিন দিন। শনিবার গভীর রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিতে গুলি চালায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ। অন্যদিকে পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তান তালেবান ও টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানি বাহিনীকে টার্গেট করছে। এই পাল্টা হামলার পর এখন সীমান্তে মুখোমুখি অবস্থান দুই দেশের সেনারা। 2025 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে সামরিক শক্তিতে পাকিস্তান অনেক এগিয়ে। 145 দেশের মধ্যে পাকিস্তান আছে 12তম স্থানে, আর আফগানিস্তান 118তম। পাকিস্তানের অ্যাক্টিভ সৈন্য 6,50,000-এর বেশি, আর আফগানিস্তানের মোট বাহিনী মাত্র 40,000। পাকিস্তানের হাতে আছে 328 যুদ্ধবিমান, আফগানিস্তানের নেই একটিও। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান আন্তর্জাতিকভাবে প্রায় বিচ্ছিন্ন। অর্থনৈতিক সংকট, খাদ্যাভাব, প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে দেশটি এখন মানবিক বিপর্যয়ের মুখে। অন্যদিকে পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে সামরিকভাবে এখনও দক্ষিণ এশিয়ার শক্তিশালী বাহিনীগুলোর একটি। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে দুই দেশের অর্থনীতি ও সীমান্ত অঞ্চলের মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দুই দেশই মুসলিম, সংস্কৃতিতে ঘনিষ্ঠ, তবু সীমান্তের গুলি ও অবিশ্বাস তাদের সম্পর্ককে আরো দূরে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যদি এখনই সংলাপ শুরু না হয়, এই সংঘাত পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।